আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ইয়ারপুর গ্রামে। আমাদের বহরা গ্রামের সন্তান কোহিনুর ভাইয়ের পুকুরে এখানে মাছের রেণু ছাড়া হয় এবং সকল প্রকার মাছের পোনা চাষ করা হয়। সে পোনা পাইকারি ক্রয় বিক্রয় করে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন মাছের পোনা ধরা হচ্ছে বিক্রয় করার জন্য। তার পুকুরের চতুর্দিকে সে লাউয়ের জাংলা দিয়েছে, দেশি লাউয়ের জাংলা। প্রায় লক্ষাধিক টাকার লাউ বিক্রি করেছে এবার এই পুকুর পাড়ের লাউ গাছ থেকে। সুন্দরভাবে জাংলা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য জালি ধরে আছে। পাশেই সে থাকার জন্য পুকুর পাড়ে একটি ঘর দিয়েছে, যাতে রাতের বেলায় পুকুরে কেউ মাছ টাছ না নিতে পারে। সুন্দরভাবে এখানে ঘর। চতুর্দিকে দেখলে দেখা যায় যে পরিমাণ লাউয়ের জাংলা আছে, লক্ষাধিক টাকার লাউ বিক্রি করার কথা। দেখতে পাচ্ছেন কি সুন্দর। পাশে রয়েছে সুন্দর একটি গোয়াল ঘর, সেখানে গাভী পালন করা হয়, ছাগলও আছে। আসলে অনেকটাই দেখে মন ভরে যায়। রান্নাঘর সবই আছে পুকুর পাড়ে, সব ধরনের ব্যবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সে অনেক পরিশ্রমী। এখানে মোট 3টা পুকুর, তার 2টা আমাদের কোহিনুর ভাইয়ের। মাছ ধরা হচ্ছে। আর এইদিকে একটি পুকুরে চাষ করে আমাদের চন্দ্রকোলা গ্রামের ফুলহাস ভাই। আমরা এখন তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো এখানে মাছের রেণু ছাড়ছেন, কি কি মাছের রেণু আছে? সব পদেই আছে, সব হলো নোরা, কাতল, মৃগেল টিগেল সব দিয়েই ছাড়ছি আর কি। বুঝতে পারছি। এটা কতদিন পর মোটামুটি ধরার মতো যোগ্য হবে? ধরার মতো যোগ্য মনে করেন যে আরো 2 মাস 3 মাস লাগবে। 2-3 মাস। হ্যাঁ, রেণু রেণু ছাড়ছেন কতদিন হয়? রেনু ছাড়ছি আপনার হলো 6 মাস হয়েছে। তাহলে মোট প্রায় 1 বছরের মতো সময় লেগে যায় আর কি। হ্যাঁ। ধন্যবাদ ভাই। এই পুরা পুকুরে রেণু ছাড়া হয়েছে। মৃগেল মাছ, কাতল, সিলভার, মানে যাবতীয় যে মাছগুলো চাষ করা হয় সব কিছু রেণুই আছে। তো আর 3-4 মাস পর ধরা হবে।